Dear students and viewers, welcome to my class. This is Mohammad Monul Islam, Assistant English Teacher in English, Kumila Modern High School. I would like to welcome you all to my class. Due to pandemic situation of COVID-19, our students are being hampered of their class activities. So, Kumila Modern High School Authority has decided to conduct our class virtually. As a part of this, with the direct supervision of our Honorable Headmaster, Mr. A.K. Akhtar Hussain sir, we are trying our level best to conduct our classes virtually. You will find our classes available in our YouTube channel. So, I honestly request all the guardians and students to watch our classes. Today, I am going to discuss about an important topics of grammar. This is the sentence connector or linkers. So, before going on my discussion, I would like to tell you something about connectors. For your better understanding, I would like to conduct my class in Bangla. Good afternoon, dear students. Good morning, dear students. This is MD Monul Islam from Kumila Modern High School, Assistant English Teacher in English. I welcome you all to my class. Today, I am going to discuss with you about words. Before going on topics, I would like to discuss something about you, because I am going to show the techniques of connector. Before that, you have to know what is connector. A connector is a parts of speech which connect to sentences, to clause, to phrase or to words. For your better understanding, I would like to conduct my classes in Bangla. আসলে কানেক্টর বলতে আমরা কি বুঝি? কানেক্টর কথাটা যদি আমরা না বুঝি তাহলে কানেক্টরের ব্যবহারটা আমরা যথারীতি প্রয়োগ করতে পারবো না। কানেক্টর হচ্ছে এরকম একটা পার্টস অফ স্পিচ যেটা দুইটি ওয়ার্ডকে, দুটি ফ্রেজকে, দুটি ক্লজকে কিংবা দুটি সেন্টেন্সে যুক্ত করে। শুধু যুক্ত করলেই হবে না, যুক্ত করা ছাড়াও একটা আরেকটার সাথে সম্পর্ক তৈরি করে। আমরা বিগত ক্লাসগুলোতে বা যখন তোমরা নিচের ক্লাসগুলোতে পড়েছো, পার্টস অফ স্পিচের মধ্যে একটা পার্টস অফ স্পিচ ছিল কনজাংশন, যার কাজ ছিল এক বা একাধিক ওয়ার্ডকে সংযুক্ত করা বা একাধিক সেন্টেন্সকে সংযুক্ত করা। কিন্তু কানেক্টর অর্থটা আরেকটু ব্যাপক, কারণ কানেক্টর কোনো নির্দিষ্ট পার্টস অফ স্পিচ নয়। কানেক্টর হতে পারে একটা প্রনাউনও কানেক্টর হিসেবে ব্যবহৃত হতে পারে, একটা কনজাংশনও কানেক্টর হিসেবে ব্যবহৃত হতে পারে, একটা অ্যাডভার্বও কানেক্টর হিসেবে ব্যবহার হতে পারে। তাই কানেক্টর আসলে বিষয়টা একটু ব্যাপক। আমরা বোর্ডের দিকে আমরা লক্ষ্য করি, দুইটা সেন্টেন্স লক্ষ্য করে এখানে। হি গট এ প্লাস, হি উইল গো অ্যাব্রড। এই যে দুটা সেন্টেন্স আমি লিখলাম, এখানে হি গট এ প্লাস, হি উইল গো অ্যাব্রড, দুটার মধ্যে কোনো সম্পর্ক আপাতত দৃষ্টিতে আমরা দেখছি না। কিন্তু আমি যদি এটা লিখি, হি গট এ প্লাস অ্যান্ড উইল গো অ্যাব্রড, এই যে বাক্যটা আমি দুইটা সেন্টেন্স অ্যান্ড দ্বারা দুইটা যুক্ত করে দিলাম, এখন কিন্তু দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং এই দুইটাই একটা কানেক্টর হিসেবে কাজ করছে। এই দুইটা সেন্টেন্সের মধ্যে অ্যান্ড কানেক্টর হিসেবে কাজ করছে। আবার আমি দেখি মাঝে মাঝে বসে এটা দুইটাকে যুক্ত করছে। আমি যদি এখন লিখি, সিন্স হি গট এ প্লাস, হি উইল গো অ্যাব্রড, এই সেন্টেন্সটাতে এটা কিন্তু দুইটা মাঝে নয়, বাক্যের শুরুতে বসেও সে কিন্তু পরবর্তী ক্লজের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে। তাহলে দেখা যাচ্ছে হি গট এ প্লাস, এই যে সিন্স ওয়ার্ডটার কারণে, যে এইটার কারণে সে বিদেশ যাবে, তাহলে দুইটা ক্লজের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। আবার যদি আমরা লিখি, হি গট এ প্লাস, সো he
উইল গো অ্যাব্রড, এই কারণে সে বিদেশ যাবে। তাহলে এই সু কথার কারণে কিন্তু এটার পূর্ববর্তী সেন্টেন্সের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো ওয়ার্ড দুটো মাঝে বসো এটার মধ্যে একটা সম্পর্ক বা সংযুক্তি তৈরি করতে পারে, সামনে বসো একটা আরেকটার মধ্যে সংযুক্তি না করলেও একটা সম্পর্ক তৈরি করতে পারে, অথবা কোনো সেন্টেন্স দুইটাকে সরাসরি যুক্ত না করে পরবর্তী সেন্টেন্সের মধ্যে শুরুতে বসেও কিন্তু তা পূর্ববর্তী সেন্টেন্সের সাথে একটা সম্পর্ক তৈরি করছে। তাহলে এই যেই ওয়ার্ডগুলা পরস্পরের সাথে সম্পর্ক তৈরি করছে সবগুলোই হচ্ছে কানেক্টর। তাহলে এই তিনটা সেন্টেন্সের আলোচনার মধ্যে থেকে আমরা কি কানেক্টর হিসেবে কি সংজ্ঞাটা দাঁড় করতে পারি, যে সকল পার্টস অফ স্পিচ এক বা একাধিক ওয়ার্ডের মধ্যে অথবা একাধিক ফ্রেজের মধ্যে অথবা এক বা একাধিক সেন্টেন্স কিংবা ক্লজের মধ্যে ক্লজকে পরস্পরের সাথে যুক্ত করে অথবা তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেই সকল পার্টস অফ স্পিচগুলোই হচ্ছে কানেক্টর। আমাদের তোমাদের যে প্রশ্ন দেওয়া থাকে এসএসসি পরীক্ষা বা 9-10 পরীক্ষার মধ্যে, সেখানে দেখা যাচ্ছে যে একটা প্যাসেজ দেওয়া থাকে, এই প্যাসেজটার মধ্যে উপরে কিছু কানেক্টর দেওয়া থাকবে, এই কানেক্টর দেওয়া থাকবে না, এই অর্থটাকে শ্রুতিমধুর করার জন্য অর্থাৎ এখানে একটা বিশেষ ওয়ার্ড বসাতে হবে যা কোনো পূর্বের বা পরবর্তী সেন্টেন্সের সাথে সম্পর্ক তৈরি করে, এই ওয়ার্ডগুলো হচ্ছে কানেক্টর। এখন কানেক্টর নির্দিষ্ট কোনো একটা কানেক্টর নয় যে জায়গায় একটা কানেক্টর বসবে, এমনও সেন্টেন্স আছে এখানে একাধিক কানেক্টর দিয়ে একটা সেন্টেন্স তুমি তৈরি করতে একাধিক কানেক্টর তুমি ব্যবহার করতে পারো। তাহলে আমাকে জানতে হবে কোন কোন সেন্টেন্সে কোন কোন ক্লজে কোন কোন কানেক্টর ব্যবহার করা হয়, কতগুলো কানেক্টর আছে যেগুলো একই উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সেই কানেক্টরগুলো আমাকে জানতে হবে। তো প্রথমে আমি দেখি কী কানেক্টরগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি। তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন পড়েছ তখন দুইটা ক্লজের মধ্যে একটা দেখেছ যে কারণ প্রকাশ করে আর একটা ফলাফল প্রকাশ করে, সাধারণত এই ধরনের বাক্যগুলোই বেশি দেওয়া থাকবে। তা প্রথম সেন্টেন্সটা আমি প্রথম আলোচনা করব কারণ গঠিত ক্লজ যদি তা সমার্থক ফলাফল প্রকাশ করে তাদের পূর্বে ক্লজ এর পূর্বে ব্যবহৃত কানেক্টর সমূহ। এখন যেই কথাটাতে কি বোঝালো যে দুইটা ক্লজের মধ্যে একটা কারণ বোঝায় আরেকটা ফলাফল বোঝায়। আমি এখানে আলোচনা করব শুধুমাত্র কারণ গঠিত ক্লজের পূর্বে কোন কোন কানেক্টরগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু ফলাফল গঠিত কোনো ক্লজের পূর্বে ব্যবহার করা যাবে না। যে সকল কানেক্টরগুলো কারণ গঠিত ক্লজের পূর্বে ফলাফল ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে সিন্স, as, for, because or because of, শুধু বিকজ একটা আর বিকজ অফ একটা। এখন সমার্থক ফলাফল বলতে কি বোঝায়, যেমন কোনো একটা ছেলে কঠোর পরিশ্রম করলো, তার ফলাফল সে সফল হলো, তাহলে তার উদ্দেশ্য ছিল সফল হওয়া, এখানে সে সফলও হয়েছে। তাহলে এই যে ঘটনাটা তার কারণ যা ছিল, ফলাফলটা যেই উদ্দেশ্যে সে কাজটা করেছিল ফলাফলটা কিন্তু সেরকম হয়েছে, এটাকে বলা যায় সমার্থক ফলাফল। আর বিপরীতার্থক ফলাফল কি, একটা ছেলে কঠোর পরিশ্রম করলো তারপরও কোনো না কোনো কারণে সে সফল হতে পারেনি, কারণ তার কাজের উদ্দেশ্য ছিল সফল হওয়া, কিন্তু এক্ষেত্রে সে কিন্তু সফল হয়নি, তাই এটা হচ্ছে বিপরীতার্থক ফলাফল। তো যেইখানে সমার্থক ফলাফল দিবে, যেই ক্লজগুলো সমার্থক ফলাফল প্রকাশ করবে সে সকল কারণ গঠিত ক্লজের পূর্বে ব্যবহার করা হবে সিন্স, অ্যাজ, ফর, বিকজ। এখন আমাদেরকে এই অর্থগুলো জেনে নিতে হবে, যদিও সবগুলোর উদ্দেশ্য একই রকম, তারপর আলাদা আলাদা এগুলোর কোনো অর্থ রয়েছে। সিন্স যেহেতু, অ্যাজ তাও আমরা যেহেতু দিতে পারি, ফর
কেন না একই অর্থ, কারণ বোঝায়। বিকজ কারণ, বিকজ অফ জন্য, এইটা হচ্ছে প্রিপোজিশন। বিকজ অফ হচ্ছে প্রিপোজিশন। এখন আমরা বাক্যে এগুলার যদি প্রয়োগগুলো বিশ্লেষণ করি, প্রয়োগ আমরা কীভাবে লিখতে পারি? সিন্স দ্য বয় ওয়াজ meritorious he got good marks. ওকে, এই বাক্যটা যদি আমরা লক্ষ্য করি দেখা যাচ্ছে ছেলেটা ছিল মেধাবী হলে সাধারণত কী হয়? ভালো মার্কস পায়, এবং সেইখানে বাক্যটা ফলাফলটা কিন্তু ভালো মার্কস পেয়েছি এরকম বুঝছে, তাহলে সমার্থক ফলাফল বোঝাচ্ছে। তাহলে সমার্থক ফলাফল যেহেতু এটা বুঝছে, যে কারণ বোঝাচ্ছে এটা, তাহলে এই কারণ গঠিত ক্লজের পূর্বে আমরা বোঝাচ্ছি এখানে সিন্স ব্যবহার করতে পারছি। এখন সিন্সের জায়গায় যদি আমরা অ্যাজ ব্যবহার করি, অ্যাজ দ্য বয় ওয়াজ মেরিটোরিয়াস হি গট গুড মার্কস, একই অর্থ দিবে, একই উদ্দেশ্য। আবার যদি বলছে ফর দ্য বয় ওয়াজ মেরিটোরিয়াস হি গট গুড মার্কস, তাও রাইট। বিকজ দ্য বয় ওয়াজ মেরিটোরিয়াস হি গট গুড মার্কস। কিন্তু বিকজ অফ যখন ব্যবহার করব, দেখো এই সিন্স কানেক্টরটা ব্যবহার করেছে একটা ক্লজের পূর্বে, কিন্তু যখন আমরা বিকজ অফ ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু এটা ক্লজের পূর্বে বসবে না, সেক্ষেত্রে বসবে একটা ফ্রেজের পূর্বে। যেমন এই বাক্যটাতে যদি আমি বিকজ অফ ব্যবহার করি কী হবে? বিকজ অফ বিং মেরিটোরিয়াস, বিকজ অফ বিং মেরিটোরিয়াস হি গট এ প্লাস। তাহলে এই বিকজ অফ বিং মেরিটোরিয়াস এটা কিন্তু ক্লজ না, কারণ ক্লজ হলে এখানে সাবজেক্ট লাগবে এবং ভার্ব লাগবে। এখানে কিন্তু সাবজেক্টও নয়, ভার্বও নয়। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি সিন্স, এস, ফর, বিকজ ব্যবহার করতে হয়, এটা কারণ গঠিত ক্লজের পূর্বে ব্যবহার করা হবে, আর বিকজ অফ ব্যবহার করা হবে কারণ গঠিত যেটার ফলাফল সমার্থক হয় সেই একটা ফ্রেজের পূর্বে ব্যবহার করা হয়। আশা করি যে কারণ গঠিত ক্লজের পূর্বে যেই কানেক্টরগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে তোমরা একটু ধারণা পেয়েছো। ওকে, তোমরা এই ইয়াগুলো লিখে নিতে পারো, যে কানেক্টরগুলো ব্যবহার করে লিখে নিতে পারো। আমি পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করছি আরেক ধরনের কানেক্টর, যেগুলা কারণ গঠিত ক্লজেই কিন্তু ফলাফলটা হচ্ছে বিপরীতার্থক ফলাফল, যেখানে ফলাফল দিবে বিপরীতার্থক। আমি একটু আগে বলেছি বিপরীতার্থক ফলাফল কি, অর্থাৎ যেই উদ্দেশ্যে কাজটা করা হয় যদি ফলাফলটা তার বিপরীত হয় তাহলে সেটা হচ্ছে বিপরীতার্থক ফলাফল নির্দেশ করবে। তাহলে আমরা এখন দেখো বিপরীতার্থক ফলাফল প্রদান করে এই ধরনের কারণ গঠিত ক্লজের পূর্বে কোন কোন কানেক্টর, কারণ গঠিত ক্লজ কিংবা ফ্রেজের পূর্বে কোন কোন কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারি। অলদো, দো, তারপর ব্যবহার করব আমরা ইনস্পাইট অফ, ডেসপাইট, বাট। এখন এগুলোর অর্থটা কি? অলদো অর্থ দো, অলদো অর্থ যদিও, ইনস্পাইট অফ সত্ত্বেও, ডেসপাইট সত্ত্বেও, বাট কিন্তু। এই ওয়ার্ডগুলো অর্থগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, কারণ অর্থগুলো যদি আমরা না বুঝি সেন্টেন্সে যথাযথ কানেক্টর আমরা ব্যবহার করতে পারবো না। এখন দেখি এগুলোর ব্যবহারগুলো কোথায় হয়। যেমন একটা ছেলে, হি ওয়ার্কড হার্ড, আরেকটা ক্লজ হচ্ছে হি ফেইলড ইন লাইফ। আচ্ছা, এখানে একটা কারণ, এটা হচ্ছে সে কঠোর পরিশ্রম করেছিল, সে ব্যর্থ হয়েছিল। এখন দুইটার মধ্যে সম্পর্ক করার জন্য আমরা কি কানেক্টর ব্যবহার করতে পারি? দেখা যাচ্ছে এটা কারণ, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করেছিল, কারণ ফলাফল হচ্ছে সে ব্যর্থ হয়েছিল। সাধারণত কেউ যদি কঠোর পরিশ্রম করে তার ফলাফলটা আসার কথা, সে সফল হবে, কিন্তু এখানে ফলাফলটা দিচ্ছে বিপরীতার্থক।
তাহলে আমরা যেহেতু বিপরীতার্থক ফলাফল দিচ্ছে, এটার পূর্বে এটা হলো কারণ গঠিত ক্লজের পূর্বে আমরা বসাবো দো অথবা অলদো। দো অথবা অলদো যদি বসাই, দো বসাইলাম, তাহলে অর্থটা কি হলো দো হি ওয়ার্কড হার্ড, কমা, তখন দুইটা ক্লজটা একটা সেন্টেন্সের অংশ হয়ে যাবে, তখন এই ফুল স্টপ থাকবে না, কমা যাবে। দো হি ওয়ার্কড হার্ড হি ফেইলড ইন লাইফ। তাহলে অর্থটাকে যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, সে ব্যর্থ হয়েছিল। যেহেতু এটা বিপরীতার্থক ফলাফল, এই কারণে আমরা কারণ গঠিত ক্লজের পূর্বে দো বসাইছি। এখন দোর জায়গায় যদি আমরা অলদো বসাই তাও রাইট। তাহলে দেখলাম যে বিপরীত ফলাফল প্রদর্শনপূর্বক যে ক্লজগুলো তার পূর্বে দো অথবা অলদো আমরা ব্যবহার করতে পারি। আবার যদি এটা ফ্রেজ হইতো তখন আমরা ব্যবহার করতাম ইনস্পাইট অফ। ওয়ার্কের জায়গায় আমরা বলতো বার্থ রাখা যাবে না, ফ্রেজ হয়ে গেল ওয়ার্কিং হার্ড, বাকিটা যা আছে হি ফেইলড ইন লাইফ, অর্থাৎ কঠোর পরিশ্রম সত্ত্বেও সে ফেল করেছিল, সে জীবনে ব্যর্থ হয়েছিল। তাহলে ইনস্পাইট অফ কিন্তু ক্লজের পূর্বে বসে নাই। বিপরীতার্থক ফলাফল প্রদান করে যে সকল ফ্রেজের পরবর্তী অংশটা বিপরীতার্থক ফলাফল প্রদর্শন করে, সেই ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করব। এটা ব্যবহার করব ক্লজের পূর্বে, এটা ব্যবহার করব একটা ফ্রেজের পূর্বে। আর যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স লিখব, তখন আমরা বিপরীতার্থক ফলাফলের পূর্বে আমরা লিখব বাট। এই কনজাংশনটা ব্যবহার করব আমরা শুধুমাত্র দুইটা দুইটা ক্লজের মাঝে, যদি সেটা বিপরীতার্থক ফলাফল প্রকাশ করি। তাহলে আমরা লিখতে পারি হি ওয়ার্কড হার্ড বাট ফেইলড ইন লাইফ। তাহলে দেখাচ্ছে এখানে আমরা ব্যবহার করছি বাটটা কোথায় ব্যবহার হয়েছে? প্রত্যেকটা হচ্ছে এই দো, অলদো, ইনস্পাইট অফ, ডেসপাইট অফ হচ্ছে কারণ গঠিত ক্লজের পূর্বে, কারণ গঠিত ক্লজ অথবা ফ্রেজের পূর্বে, কিন্তু বাটটা সাধারণত ব্যবহার করা হয়েছে ফলাফল গঠিত বিপরীতার্থক ফলাফল যেটা প্রদর্শন করবে সেই ক্লজটার পূর্বে, এবং তা দুইটা সেন্টেন্সের কনজাংশন রূপে কাজ করবে। তা আশা করি 1-2 নম্বরের যে কানেক্টরের ব্যবহারগুলো তোমরা একটু বুঝতে পেরেছ। এখন দেখো, তোমরা একটু লিখে নাও, এগুলো নোট নিয়ে নাও। এখন আমি তোমাদেরকে 3 নম্বর কিছু রুলস নিয়ে আলোচনা করছি, যেখানে কি কি কানেক্টর ব্যবহার করা হতে পারে। আমরা 1-2 নিয়মে দেখাইলাম যে কারণ গঠিত ক্লজের পূর্বে কি কি কানেক্টর ব্যবহার করা। এখন আমরা দেখব ফলাফল গঠিত। 3 নম্বর রুলসটা হবে ফলাফল গঠিত ক্লজ যদি সমার্থক ফলাফল প্রদর্শন করে, সমার্থক ফলাফল এর পূর্বে যে সকল কানেক্টর ব্যবহৃত কানেক্টর সমূহ, অর্থাৎ এর আগের দুইটা দিচ্ছি কারণ গঠিত ক্লজের পূর্বে ব্যবহৃত, আর এখন যেগুলো দেখাবো এগুলো হলো ফলাফল গঠিত ক্লজের পূর্বে ব্যবহার করা হবে। তো ফলাফল গঠিত ক্লজের পূর্বে যদি সমার্থক হয় ব্যবহৃত কানেক্টর হচ্ছে সো, দেয়ারফোর, thus, as a result, consequently, as a consequence, তারপর eventually, তারপর this is why, for this reason, and so, আরও অনেকগুলো রয়েছে। সবগুলোর অর্থ প্রায় একরকম, এবং এই সবগুলো ব্যবহার একটা জায়গায় আমি আরেকটা ব্যবহার করতে পারি। তারপর এই সকল কানেক্টরগুলো শুধুমাত্র ফলাফল, যে সকল কারণের ফলাফল সমার্থক হবে সেই সমার্থক ফলাফল গঠিত ক্লজের পূর্বে ব্যবহার করা হবে। এগুলো কিন্তু কারণ গঠিত ক্লজের পূর্বে ব্যবহার করা যাবে না। যেমন আমি উদাহরণ হিসেবে দেখি এটা কিভাবে ব্যবহার করতে হয়। হি স্টাডিড হার্ড
so he got a plus. ওকে, এই বাক্যটা আমরা লক্ষ্য করি যে এটা একটা সেন্টেন্স, হি স্টাডিড হার্ড। পরবর্তী সেন্টেন্সের শুরুতে আমরা বসাই